হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভ্লগ। বংতানি পেজ থেকে যারা দেখছো ফেসবুকে, তাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ওয়েলকাম টু মাই শর্ট ভ্লগ। আর যারা বংতানি ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তাদের বংতানি ইউটিউব চ্যানেলে অনেক ওয়েলকাম আর সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। গোপাল তোমাদের সবাইকে ভীষণ ভালো রাখুক এবং তোমাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। এনিওয়ে, কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় বা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের বাড়ির এই জন্মাষ্টমীর পুজো বহু বহু পুরনো। তো এবার আমার কিছু ইম্পর্টেন্ট কাজ থাকায়, সানডে এবং টিউসডে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্য আমরা বাড়ি যেতে পারিনি। আমাদের জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু হয়ে গেছে, অনেকটা সকাল থেকেই শুরু হয়েছে। আমি একটু লেটভাবে জয়েন করেছি, দেখতেই পাচ্ছ এখানে নাড়ু প্রিপারেশন চলছে। দেন নাড়ু বানানো হবে, আমি বানাবো। চলো দেখা যাক কিভাবে পুরো নাড়ু প্রিপারেশনটা করি। আর হ্যাঁ, সবাইকেই শুভ জন্মাষ্টমী। তো যেটা বলছিলাম যে আমাদের বাড়ির এই জন্মাষ্টমী পুজো বহু বহু পুরনো। আমার হাত ধরেই গোপালের আমাদের বাড়িতে আসা। তো আমার কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্যে বাড়িতে পুজোটা করা ওঠেনি। আর সব থেকে বড় কথা, গোপাল যেহেতু আমাদের বাড়িতে নিত্য পূজিত হয়, তো সেই জন্য আমরা যেখানে থাকি না কেন, আমাদের কলকাতার ফ্ল্যাটে থাকি বা শ্যামনগরের বাড়িতে, গোপাল আমাদের সাথে সবসময় সেই জায়গাতেই থাকে। অনেকেই তো গোপালকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণও করে, কিন্তু আমরা সেটা করি না। আমরা যদি সপরিবারে কোথাও যাই, তো আমরা মন্দিরে গোপালের সেবা জন্য দিয়ে রাখি। যাই হোক, তো তাই নাড়ুর ব্যবস্থা করছি যে না, এখানে ছোট করে, কারণ গোপাল যেহেতু আমাদের বাড়িতে নিত্য পূজিত হয়, আমাদের প্রতিষ্ঠা করা গোপাল, তো জন্মাষ্টমী আমাদের কাছে একটা বিশেষ এবং বিশেষ বিশেষ বড় অনুষ্ঠান। বাড়িতে বড় করে হয়, কিন্তু এখানে যেহেতু জায়গা সীমিত, পরিসর সীমিত, সেই জন্যে পুজোটার উপরে আমরা বেশি কনসেন্ট্রেট করেছি এবং গোপালের যে সমস্ত ভোগ দিয়ে আমরা পুজো দিই প্রতি বছর, সেটারই প্রিপারেশন চলছে। এই দেখছো নাড়ু প্রত্যেক বছরই আমি নাড়ু পাকাই, তো সেটার দায়িত্বটাই দিয়েছে মা, তো সেটাই সম্পন্ন করছি। কারা কারা নাড়ু খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি। ছোটবেলায় জানো তো, আমাদের বাড়িতে শুধুমাত্র জন্মাষ্টমী বা লক্ষ্মী পুজো নয়, দশমীতে হতো। এখন আবার এই সমস্ত মায়ের খাটনির জন্য দশমীর নাড়ু বানানোর পাটটা চুকিয়েই দিয়েছে, কিন্তু এখনো ভীষণ নস্টালজিক লাগে সেই দশমীর ঘুগনি, নাড়ু। যাই হোক, দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। ইচ্ছে আছে এবছর দশমীতেও নাড়ু টাড়ু করবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভীষণ ভালো থেকো আর জন্মাষ্টমী অনুষ্ঠানটা খুব খুব করে এনজয় করো। আর ঈশ্বরের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, গোপালের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শুভ বুদ্ধি দিক। আর কি বলবো, হরে কৃষ্ণ। সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা, বাই। দেখা হচ্ছে আরেকটা জন্মাষ্টমী ছোট্ট ভ্লগে।